বাংলার কবি ফজলুল করিম একটা কবিতা লিখেছিলেন, ছোট্ট কবিতা। উনি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষই তাহা সুরাসুর। প্রেমের প্রীতি পূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদের কুড়ে ঘরে। স্বর্গ মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই মা, স্বর্গ আছে মানুষের মধ্যে। ওই জন্য চণ্ডীদাস কলম দিলেন, শোনে রে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপর কেউ নাই। কিন্তু বড় দুঃখ হয়, আমরা মানুষের মতন দেখতে হয়েছি বাবা, কিন্তু মানুষের কর্মগুলো আমরা ঠিক করতে পারি না। দেখবেন বাঘের বাচ্চা বাঘ হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, মাছের বাচ্চা মাছ হয়, পাখির বাচ্চা পাখি হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না। হয় বাবা, কেমন চলছে বুঝতে পারছেন? তাই একজন মহাজন কলম দিলেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, এই মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মা বাবার সেবা ছেড়ে বর্তমানে ছেলে মেয়েরা কুকুর কিনে পোষে। এমন এমন বাড়ি আছে দেখবেন 200 টাকা 300 টাকা দামে কুকুরকে বিস্কুট খাওয়ায়, কিন্তু মা বাবাকে দুটো ভাত দিতে পারে না। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তি টাকার জোর দিনে দিনে বাড়ে। অধম দিন দাসে কয়, ওরে পশুর সঙ্গ ছাড়ো, এই মানুষ যদি হতে চাও আগে মানুষের চরণ ধরো। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। হ্যালো হ্যালো, হ্যাঁ সাউন্ডটা চাপা চাপা, মানে টোনটা ঠিক হচ্ছে না, মানে এটা ধরা ধরা ভাব লাগছে, একটু এটা ঠিক করো বাবা। তাই শুনুন বাউল গান, তবে বাউল গান ওই 4টি স্তরের, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। তাহলে স্থূলের কর্ম কি? স্থূলের কর্ম হচ্ছে প্রথম পিতামাতার চরণ সেবা করা। পিতামাতার চরণ সেবা করলে গুরুর চরণ পাওয়া যাবে, গুরুর চরণ সেবা করলে সাধুর চরণ পাওয়া যাবে, সাধুর চরণ সেবা করলে তবে ওই মায়ের চরণ পাওয়া যাবে। কিন্তু আমরা করি না। আমাদের যে মানুষ হয়ে আমাদের কি কর্ম। তবে একটা জিনিস আপনাদের এখানে ভালো লাগলো, যে মানুষটা ইহকাল থেকে পরকালে চলে গেছেন, তাকে যে আপনারা গ্রামবাসী সব মনে রেখেছেন, এটা বড় আমাদের কাছে পাওয়া। এই মানুষ হয়ে মানুষকে মনে রাখাটা হচ্ছে ধর্ম। কিন্তু এখন বর্তমানে সেই কর্মগুলো করি না। তাই শুনুন একটি বহির্জগতের গান। জগৎ হয় দুটি, একটাই বহির্জগৎ, একটাই অন্তর্জগৎ। পালা হয় দুটি, একটা হচ্ছে আসার পালা আর একটা যাওয়ার পালা। তাই শুনুন একটি গান, আমরা কর্মগুলো করি না কেন। ওরে খাইয়া খেরি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করছো মুগ্ধ। দেখবেন যখন ওই মাটির প্রতিমা পূজা হয়, ক্ষীর নবনী দধি দুগ্ধ কত ফলমূল মাথায় করে নিয়ে আসি, কিন্তু ঘরে একটা জ্যান্ত বৃদ্ধা মা বাবা থাকে। আমরা একদিনকার জন্য বলি না, মা তোমাকে ফল এনে দিয়েছি, দুটো খাও। কৃষ্ণ বলেছেন, প্রতিটা মায়ের অন্তরে আমার ওই প্রতিমা বিরাজ করে। আগে ওই মাকে ভালোবাসো বাবা, তবে ওই মাকে পাওয়া যাবে। তাই শুনুন গানটি মন দিয়ে। ওরে খাইয়া খেরি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতরে পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনাই। খাইয়া খেরি দধি দুগ্ধ, খাইয়া খেরি দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতরে, ঘরে বসে জ্যান্ত মাতরে পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে মায়ের বেদনাই। ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনাই। একবার জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল।
ছেঁড়া কাপড় ওরে মনামা ওরে মায়ের গায়ে ছেঁড়া কাপড় পায়ে ধুলো কাদা ওই দুর্গা পূজায় দিলি রে তুই ওরে 1000 টাকা চাঁদা দুর্গা পূজায় আমি 1000 টাকা চাঁদা দিলাম বাবা, কিন্তু গর্ভধারিণী মা যার জন্য পৃথিবী দেখলাম তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলাম না। দুর্গা পূজা হবে বাবা? তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। একটা বনের পশু লজ্জা করেছি। তোমার ঘরে একটা জ্যান্ত দুর্গা আছে, তাকে তুমি চিনতে পারলে না বাবা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, স্বর্গের থেকে বড় হচ্ছে মা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, তাকে তাদেরকে তুমি চিনতে পারলে না বাবা। ওটা স্বর্গপুরে ছাই হবে রে আর বেদনায়, ওটা স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনাই। কিন্তু বাবা একটা লক্ষ্য করবেন, যারা মহান ব্যক্তি ছিলেন, যারা গুণী মানুষ ছিলেন, সবাই মাতৃভক্ত। আমি প্রমাণটা দিয়ে যাই বাবা। আমার পরমহংসদেব মাতৃভক্ত, সাধক বামা খেপা ছিলেন মাতৃভক্ত, বিনয় বাদল দীনেশ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, কাজী নজরুল ইসলাম ছিলেন মাতৃভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের শরীর খারাপ শুনেছিল খবর, নিজের চাকরি ছেড়ে দিয়ে মায়ের চরণ সেবা করেছিল। মা ভগবতী দেবী বলেছিল, ঈশ্বর তুই চাকরিটা ছেড়ে দিলি বাবা। ঈশ্বরচন্দ্র বলেছিল, মা গো তোমার চরণ সেবার থেকে আমার চাকরিটা বড় হলো মা। এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যায়নি মা। আর আমরা কি করি, আমরা কখন মা বাবাকে ঘর থেকে বের করে দেবো সেই চেষ্টা করি বাবা। এগুলো আমাদের সে ধর্মটা ঠিক নয়। দিলি মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি তার শব্দ ভাগের এক ভাগ যদি আমার মায়ের পায়ে দিতিস, তোরই পূজা দিত সকল, তোরই পূজা দিত সকল স্বর্গের দেবতায়। পিতা মাতার চরণ সেবা করুন। পৃথিবীতে যত ভগবান আছে আপনার কাছে চলে যাবে বাবা, ভগবানের কাছে আপনাকে যেতে হবে না। এটা আমার কথা নয়, যে শাস্ত্র গীতা মহাভারত রামায়ণ যা পড়বেন, পিতামাতার তুল্য ভগবান কোথাও নেই। তাই পিতামাতার চরণ সেবা করবেন। আর বাউল গান, ব হচ্ছে নারী, বটা দেখবেন 3 কোনা বাবা, হরি বল একটু বুঝবেন। ব হচ্ছে নারী, আর আমাদের ধর্ম হচ্ছে নারীকে সাধনা করা। তাই অনেকে লেখাপড়া করেছেন। কাজী নজরুল ইসলাম ক্লাস মাধ্যমিক বইয়ে নারীর সম্বন্ধে একটা কবিতা লিখেছিলেন, নারী কাকে বলে। নারীর বিরহে নারীর মিলনে নারী পেল কবি প্রাণ, যত কথা তার কবিতা হইল
হইল শব্দ হইল গান, তাজমহলের পাথরে দেখেছ দেখো নি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ, তোমায় দিত সুধা। কি বলেছেন কবি? নারীকে শুধু কামনার দ্বার হিসেবে ব্যবহার করলে হবে না বাবা, নারীকে আগে প্রেম করা জানতে হবে। প্রেম তখন আকাশে বাতাসে পাতালে প্রেমের শেষ নাই। হ্যালো সোনা, হ্যাঁ হ্যালো তো গেল। হ্যাঁ এমন প্রেম করছে মা বাবাতে কুশ ধরে বিয়ে দেওয়া ভুলে গেল সব, শুধু হ্যালো। কিন্তু মা এই হ্যালো করে প্রেম করে টেকে কদিন দেখেন 1.5 মাসের মধ্যে একজন গলায় ধরিলে ঝুলছে। ওই প্রেম করলে হবে না বাবা। প্রেম সম্বন্ধে ব্যাখ্যা করেছেন চণ্ডীদাস, প্রেম কাকে বলে। প্রীতি প্রীতি সব জন্য কয় প্রীতি মিলবে কথা, পরকে আপন করতে পারলে প্রীতি বলিও সেটা। প্রীতি প্রীতি সব জন্য কয় প্রীতি মিলবে কথা, বৃক্ষের ফল নয় গো প্রীতি মিলবে যথা তথা। কামের প্রীতি এইটা রীতি, চুলি চুলি করে মরে, প্রেমের প্রীতি এইটা রীতি, জড়াইয়া জড়াইয়া ধরে। বুঝেছেন বাবা? কামের প্রীতি ব্যথা যাকে চিত্তে বলিতে পরানো ফাটে, আর প্রেমের প্রীতি ঘষিতে ঘষিতে চন্দন সৈরব ওঠে। এই জায়গাতে অনেক গুণী চাষি মানুষ আছেন বাবা, চাষ টুকটাক করেন তো। দেখবেন শিম গাছে চাষ করতে গেলে কঞ্চি বা ডাল দিতে হয় না বাবা। দেখবে শিম গাছটা জড়িয়ে 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 উপরে উঠে পড়ে। হ্যাঁ শিম ধরে যখন শেষ হয়ে যায়, বাবারা জমিটাকে পরিষ্কার করার জন্য গাছটা যখন কেটে দেন, গাছটা মরে গিয়েছে, তবুও কিন্তু জড়িয়ে ধৈর্যটা ছাড়ে নাই। আবার দেখবে শুকিয়ে যখন খড়কাট হয়ে যায়, মায়েরা যখন উন্নয়নে ভরে দেন, উন্নয়ন মানে বুঝেছেন মা? আঁকা আঁকা। তবে আর 10 বছর পর আঁকা উন্নয়ন বুঝবেন। আঁকা বার কি গো, আঁকা বার কি গো। কারণ আমাদের কলিযুগের মানুষ স্টারের মানুষ। কারণ ভাত হচ্ছে হিটারে, দুধ মাপছে মিটারে, বাউল গান হচ্ছে এখন বর্তমানে গিটারে, চাষ হচ্ছে ট্রাক্টরে, সব তার। কিন্তু মা সেই ছাইটা পানে তাকিয়ে দেখবেন, ছাইটাকেও সে জড়িয়ে ধরে আছে। এটাই হচ্ছে প্রেম। হ্যালো সোনা, ওই প্রেম নয় মা। তাই চণ্ডীদাস বললেন, রসপরি পেটে স্বর্ণ কোটে সবকে বুঝিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে। সেই রসপনে দিবস রজনী অঞ্জলি পূজা খাই, খরচ করিলে দ্বিগুণ বাড়িবে, উছলে উছলে যাই জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। যদি কেউ মাকে ভক্তি না করো, মহাজন কলম দিলেন, ধ্বংস হয়ে যাবি যদি, অভিশাপ দেয় মা। ওরে রক্ষা করতে পারবে না তোর ওই মাটির প্রতিমা। বলে নকল ছেড়ে, তাই নকুল বলে নকল ছেড়ে, ধরো জ্যান্ত মায়ের পায়। পিতা মাতার চরণ সেবা করবেন, এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। তাই বলছে, একে চন্দ্র দুইয়ে পক্ষ, পিতা মাতার চরণে দিয়ে রেখো লক্ষ্য। 3 নেত্র 4 বেদ, পিতা মাতাকে জীবনে কেউ কোনোদিন করো না কো ভেদ। 5 পঞ্চবান 6 ঋতু, পিতা মাতা হচ্ছে পরপারের সেতু। 7 সমুদ্র 8 অষ্টবসু, পিতা মাতার যে চরণ সেবা না করে তার জীবনটা হয়ে যায় পশু। 9 নবগ্রহ 10 দিক, পৃথিবীতে যত ভগবান আছে আমার প্রথম ভগবান পিতা মাতা হচ্ছে ঠিক। তাই গাইবার একটি দেহতত্ত্ব গান।
বলছে আমি করি বুঝিতে না পারি কি আছে এমনও রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে কিসের অভাবে হবে দেহ পতন। ও বাবা, আমরা কিভাবে মরবো আমরা কেউ জানি? কেউ জানি না। আমার পরের মিনিটটা কেমন যাবে তাই আমি জানি না। তাই মহাজন বললেন, যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাববার কে? তোমাদের জন্যে ভাবছে যে, তুমি ভাবো তাকে। তাই মহাপ্রভু কলম দিলেন, সাতে পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া, নাম সংকীর্তন করো সবে, হাতে তালি দিয়া। করিমা দেখবেন একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, অনুরাগে ছোঁয়ার গান বলে দেবে, চিরদিনে নাম বলতে পারবে না বাবা। কিন্তু কলিজীবের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই শুনুন একটি দেহতত্ত্ব গান।